এখন ব্লগ শুরু করছি। অবাক হয়ে যাচ্ছে নিশ্চয়ই, কারণ সন্ধ্যাবেলায় আমি ব্লগ শুরু করি না, সারাদিন সময় আর পাইনি, তাই এখনই ব্লগটা শুরু করছি। আর গুড কি বলবো, ইভিনিং বলবো না নাইট বলবো, কারণ 8টা পেরিয়ে গেছে। যাই হোক, কিছু একটা, গুড ইভিনিং গুড নাইট দুটোই আমার তরফ থেকে। আমার একটা নতুন ব্লগ, আর সেই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুরুটা একটু অন্যরকমভাবে করলাম, প্রত্যেকদিন একই রকম বলি তো, এবার একই রকম থেকে একটু অন্যরকম করলাম। আচ্ছা, ওদিকে চিৎকার হচ্ছে, দেখায় কি চিৎকার। এই 3 ভাই বোনে এখন শুরু করেছে, খেলাধুলো শুরু হচ্ছে। আর এই তার এই দেখো, এই দেখো, এটা একটা নটঙ্কি, সবসময় খুনসুটি, সবসময় খুনসুটি। খেলা এখন ছড়িয়েছে, তারপর খুনসুটি। আর একবার দেখিয়ে দিই কটা বাজে। এই যে ও এখনই পড়তে বসবে ওরাও। এবার চলো কিচেনে যাই, কিচেনের আপডেটটা দিয়ে রাখি একবার। এই যে কিচেন এখন হতে দিয়েছি পাস্তা। তো আবার ভাবছো যে ডিনারে পাস্তা হবে নাকি, একদমই না। আর হচ্ছে দুধটা গরম, পাস্তাটা বানাচ্ছি তার কারণ হচ্ছে তোজো কালকে পাস্তা টিফিন নিয়ে যাবে। এখন স্কুল থেকে স্ট্রিক্টলি বলা আছে যে বাড়িতে মায়ের হাতে বানানো খাবারই, হোমমেড খাবারই নিয়ে যেতে হবে, অন্য কিছু নিয়ে যাওয়া যাবে না। তো সেই কারণেই এটাই নিয়ে যাওয়া হবে। আর একটা কথা যেটা হচ্ছে, আজকে আমার রাত্রেবেলা ডিনার বানানোর কোনো ঝামেলা নেই। ঝামেলা বলতে দরকার নেই, কারণ আজকে বোনের বাড়িতে ডিনারের নিমন্ত্রণ। বা ডিনার বলতে বোন আজকে সাউথ ইন্ডিয়ান কিছু ডিশ বানাবে। তো সাউথ ইন্ডিয়ান ডিশ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কি বানাচ্ছে দেখা যাক। আর সেই কারণে আমি টিফিনটা একটু রেডি করে নেবো, কারণ তোজোর স্কুল সকাল 7টায়। এবার অত সকালে আমারও জিম যাওয়ার সব কিছু রেডি করতে হয়, ওকে রেডি করতে হয়, তো সব কিছুটা পেরে উঠবো না। তাই এখন টিফিনটা বানিয়ে ফ্রিজে রাখা থাকবে। আর কালকে যেটা রান্না হবে, তো সেটা একটু সবজি টবজিগুলো কেটে টেটে রেডি করে নেব, এই আর কি। তো যাই হোক, এই আপডেটটুকু দিয়ে রাখলাম। ব্লগ চলতে থাকবে, কন্টিনিউ চলতে থাকবে, সব কিছু শেয়ার করব। আর প্লিজ ব্লগটা দেখতে থাকো। পাস্তাটা বানাতে শুরু করলাম। এই যে সস আর সবজিগুলো মোটামুটি সব কেটে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি। আর এই কাজগুলো করে নিই, তারপর আবার এডিটিংয়ে বসবো। না, পাস্তা রেডি। আমি এই না বলছি, পাস্তা এই যে রেডি করে ফেলেছি। ঝাল দিইনি, কারণ বোনের মেয়েরাও খাবে একটু। পাস্তা নিয়েছি, চলো এবার যাওয়া যাক বোনের বাড়ি। সব কিছু রেডি হয়েছে। ওর কোন নিয়েছিস? কি করি ও ভাই, ও ডেকেছিল, বোন আমাকে ডেকেছিল, দিদি আয় আমি করছি। আমি কি করছিলাম কে জানো। এই যে এটা বানিয়েছে ধোসা, সাম্বার, চাটনি, এটা আমলা চাটনি, ইডলি, গুলো দেখো কি সুন্দর। তামিলনাড়ুর লোকে জানিস তো, কেমন ভালো হয় তামিলনাড়ুর লোকে এরকম করে খায় না। বাহ, দোলে রায় কিশোরী, দোলে রাসবিহারী, ঝুলন দোলা রাধাকে কি শোনো। আমি একটা কথা বলছি, রাগ করে নেবে। মাসি কেমন বানিয়েছে? হ্যাঁ, ভালো করে খাবেন, ভালো না এ এটা ভালো বানিয়েছিস বলছে, বুঝলি? বেশ না না না, খুব ভালো হয়েছে। আমার দারুণ 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 বানিয়েছে। গরম গরম বানিয়ে দিই, না রে, বানিয়ে দিই। আমি আর দাঁড়া বাবু, দাঁড়া বাবু।
ওইটা দিয়ে না কাউকে ওটা আমি তুমি পরে খেয়ে নেবো। যা চলে গেল আইসক্রিম সব আইসক্রিম খাওয়া চলছে, হাতে করে আইসক্রিম খেতে নতুন টেকনিক। ওকে দে, ওখানে দে, ওকে দে, গ্রিন কালার আইসক্রিম দে ওকে। হ্যাঁ ওখানে দে আইসক্রিম খাওয়া জল খেয়ে নিবি, আইসক্রিম খাওয়া পরে। बस बस चल चल आना এটা খাবো জিনিস একখানা। হ্যাঁ হয়ে গেল, ওর হয়ে গেল এবার। হ্যাঁ লড়াই দেখো আইসক্রিম নিয়ে। से कृष्ण से माखन खेते ওরকম মেয়ে কৃষ্ণ আমাদের। বড় বাড়ি থেকে খেয়ে চলে এলাম, আর কালকে যেহেতু স্কুল আছে, আমারও জিম আছে, কাজ আছে। চলো এবার শুয়ে পড়ি, আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, তোজো স্কুলে চলে গেছে, ব্লগ কন্টিনিউ হচ্ছে। আর চলো এখন রেডি ফেডি হয়ে নিয়েছি, যাব জিম। তো জিমে যাব, এক্সারসাইজ করব, জিম থেকে ফিরবো, অনেক কাজ আছে। আর সকালে তো উঠে জানো আমি চিয়া সিড আর অল্প একটু খেজুর খেয়ে নিয়েছি। তারপর আর টাইম নষ্ট করবো না, 7:30টার মতো বাজে। চলো জিমে যাওয়া যাক। বাড়ি ফিরলাম, ক্লান্ত হয়ে গেছে। বাবুর জন্য আবার রান্না ভাত বসিয়ে দিয়েছে। আমি একটুখানি স্মুদি না খেলে আর পারছি না, খুব টায়ার্ড লাগছে। স্মুদি বানিয়ে নিয়েছি, আর এখানে যে করছেন আর ও খাচ্ছে আর কি। চলো খেয়ে নিই। বাবু খেতে খুব ইচ্ছা হয় স্মুদিটা, ইচ্ছা হয়, এবার খেতে পারবি না, ভালো হয় না। লাঞ্চ মেনু রেডি হয়েছে। ও দেখো আজকে কত সুন্দর মাছের ঝোল বানিয়েছে, ওর হাজবেন্ড বানিয়েছে। আর একটা ওরি প্লেট দেখাচ্ছে আমি, কাল বাউস মাছের ঝোল খুব স্পাইসি করে বানিয়েছে। আর আমি একটা সবজি বানিয়েছি, এই যে স্যুপ টাইপের, সব কিছু সবজি দিয়ে একদম স্যুপ টাইপের একটা সবজি। আর এখানে একটা স্পেশাল যেটা করেছে মাছের ডিম, সেটা ভাজা ফ্রাই। হ্যাঁ মাছের ডিম ফ্রাই করেছে। তো এটাই আর কি। আর আমার যেহেতু ডায়েট চলছে, এখন এই সবজি খাবো, একটু অল্প দই খাবো, আর সেরকমভাবে ডায়েট ফ্রেশ এখন নিচ্ছি না, পরে দেখা যাবে। চলো খেয়ে নিই। এই লাঞ্চ টেবিলেই তোমাদের সাথে দেখা হয়েছিল, তারপর আর ক্যামেরা ধরার সুযোগ হয়নি। তার কারণ হচ্ছে আমি অনেক ঘুমিয়ে গেছিলাম, আর তারপর ঘুম থেকে উঠে অনেকটা কাজবাজ থাকে,
কিছু স্ন্যাক্স খাওয়ার ছিল, খেয়েছি মোটামুটি। কিন্তু এবার যেটা হচ্ছে, যার জন্য ক্যামেরাটা ধরা, একটু খুব ভালোভাবে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো কি শেয়ার করতে চাই, একটু ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিই, তারপর বলছি। এই যে হ্যালো এভরিওয়ান, গরমে একদম পাগল হয়ে যাচ্ছে সবাই। আমি এসেছি আজকে ডিটক্স ওয়াটার বানাবো ওর জন্য। ও ডিটক্স ওয়াটার খাবে, জিম করছে রাত্রে। এটা ডিটক্স ওয়াটারটা সারা রাত ধরে তৈরি হবে, সকালে খেলে এটা শরীরে অনেক উপকার হয়। ঠিক আছে, কি করে বানাবো সেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে এদিকে দেখাও, এই যে এগুলো একদম স্লাইস করে লেবু কাটা আছে সুন্দরভাবে। ঠিক আছে, এই লেবুগুলো এটা আছে। আগে একটা পাত্রেতে জল ভরে, এটা পুরো ফিল্টার একটা ওয়াটার। জারে আমরা একদম, এটা পুরো কাঁচের জার। হ্যাঁ এটা কাঁচের জারই করবে, কোনো প্লাস্টিক জিনিস যাতে ইউজ না হয়। ঠিক আছে, জারে করলে সব থেকে ভালো হয়। তো ইনগ্রেডিয়েন্টস কি কি লাগবে হাজবেন্ড শেয়ার করছেন। তো কাঁচের জারে প্রথমে আমরা এই লেবুগুলো গোল গোল করে কাটা লেবুগুলো ফেলে দেবো। আচ্ছা আচ্ছা, তারপরে দেখুন এরকম সেম একই মডেলে কাটা শশা, এগুলো কিছুটা শশা এরকমভাবে এর মধ্যে ডুবিয়ে দিলাম। কিছুটা ভাসবে, কিছুটা নিচে পড়ে যাবে, যাই হোক এরকমভাবে। আচ্ছা, খুব সুন্দর করে পাতলা পাতলা করে দেখুন আদাগুলো কুচোনো। ঠিক আছে, এই দেখুন সুন্দর করে আদাগুলো কোচানো আছে। এই কোচানো আদাগুলো এতে ফেলে দেবো, নিচের দিকে চলে যাবে। আচ্ছা, এবার দেব গোলাপের কিছু পাতা, মানে গোলাপের পাতা মানে ওই কি বলে এটাকে, পেটেলস, যেটাকে পাংখুড়ি বলে, পাপড়ি। পাপড়ি, হ্যাঁ। তো এই পাতাগুলোকে মানে পাপড়িগুলোকে সরি, এইগুলোকে এতে দেব। কি সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, একটু নাড়িয়ে দেবো। আচ্ছা, আর আছে পুদিনা পাতা। আচ্ছা, পাপড়িগুলোকে একটা ইয়ে করা, এটা একটু চটকে দিলে ভালো হয়, তাহলে ভিতর থেকে যে ফ্লেভারটা বেরিয়ে আসবে, ফ্লেভারটা প্লাস রসটা বেরিয়ে আসবে। একটু চটকে এরকম এখন ভাসছে তো অসুবিধা নেই, এখানে দিয়ে দিলাম, একটু চটকে দিলাম। সেম ভাবে এই পুদিনা পাতা আছে, পুদিনা পাতাগুলোকে এরকম ভাবে একটু চটকে, এরকম করে হাতে করে একটু চটকে এর মধ্যে এবার একটু ফেলে দেবো। ফ্লেভারটাও তো ভালো আসবে, প্লাস ভেতরে পুরো রসগুলো বাইরে আসবে, যেটা মানে শরীরকে ভালো রাখবে, সেই জিনিসগুলো বাইরে আসবে। এই আর কি। তো এটা দিলাম। এবার এরপরে দেবো, এটা হচ্ছে পিঙ্ক সল্ট। ঠিক আছে, পিঙ্ক সল্ট একটু এক চুটকির মতো এরকম পিঙ্ক সল্ট এটাতে দিয়ে দেবো। ঠিক আছে, আর পুদিনা পাতা ফ্লেভারটা এত সুন্দর, মানে অলরেডি চটকে দিয়েছি, হ্যাঁ, তো সে একদম চারিদিকে সুগন্ধ পড়ে গেছে। এটা জাস্ট একটু নাড়িয়ে দিলাম, চামচে করে নাড়িয়ে দেবেন। আচ্ছা, এবার এটাকে ঢাকনাটা দিয়ে সিল করে দেবো। সিল হয়ে গেল। এটা এবার সারা রাত এখানে থাকবে টেবিলে, এটা সারা রাত টেবিলে থাকবে এইভাবে এটা রাখার জায়গা আর কি আমাদের। তো এটা থাকুক এইভাবে এটা প্রসেস হবে সারা রাত্রি ধরে, আর এখানে রাখা আছে, খেতে পারে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে ডিটক্স ওয়াটার আমরা কেন খাবো, এটার প্রশ্ন হতেই পারে। তো গরম এত বেড়ে গেছে, অতিরিক্ত গরমে, প্লাস আমরা যারা জিম টিম করছি, যেমন আমি একটু ওয়েট লস করার জন্য জিম করছি, তো ওয়েট লসের সময়েই লেবু জল খাওয়াটা খুব দরকার। মানে লেবু আমাদের শরীরে অনেকটা ফ্যাট কাটিংয়ে সাহায্য করে, তো লেবু জলটা খাওয়া খুব দরকার। সাথে ডিটক্স ওয়াটারটা এতগুলো ইনগ্রেডিয়েন্টস মিলিয়ে যে ওদের নিজস্ব যে জুসগুলো জলের মধ্যে ফেলবে, তো সেই জলটা এত খাওয়া উপকারী গরমের দিনে। এটাতে অনেকটা কি হয়, টক্সিন শরীর থেকে, যেটা বিষ পদার্থ শরীরে, সেইটা বার করতে এই ডিটক্স ওয়াটারটা খুব হেল্প করে। এটা ধরুন আজকে তৈরি হয়ে যাবে, এটা তৈরি হয়ে গেলে পরে মানে রাত্রে ভর থাকবে, সকালে তৈরি হয়ে গেলে এবার সারাদিনেও ধরুন ওইটা 3 গ্লাস কি 4 গ্লাস হবে, ওটা 3-4 বার যদি খাই, তো এটা শরীরটাকে পুরো টক্সিক জিনিসগুলোকে কিন্তু বার করে দেয়। টক্সিক মানে অনেক কিছু জিনিসই হতে পারে, সেটা ধরুন মানে ধরুন গ্যাস ফর্ম হয় যে জিনিসটা দিয়ে, সেইগুলো, তারপরে ইউরিনাল জিনিসগুলো, অনেক কিছু মানে ডিটক্সিফাই করে এই জলটা। তো আপনারা করে খেতে পারেন, কিছুই না, খুবই সিম্পল। এবার জাস্ট জল নিয়ে এই কয়েকটা জিনিস যেগুলো বললাম সেগুলো ফেলে এটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। তোমরা এটা চেষ্টা করতে পারো, খাওয়া খুব দরকার। তো চলো ব্লগ এবার শেষ করি, ব্লগটা এখানেই শেষ করি, কারণ আমার বাজার যাওয়ার আছে।
আর ব্লগটা শেষ না করলে সেই কালকে রাত্রি থেকে ব্লগ চলছে আর শ্যুটও সেভাবে করা হচ্ছে না, সম্ভব হচ্ছে না আর কি। যাই হোক চলো, ব্লগটা ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমরা পাশে থাকলেই আমি তোমাদের হাত ধরেই অনেকটা রাস্তা এগিয়ে যেতে পারবো। তো প্লিজ আমার হাতটা এসে ধরো শক্ত করে। আর আজকের মতো গুড নাইটই বলে দিই, ব্লগ তো শেষ করছি। গুড নাইট, দেখা হবে অন্য আরেক নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকবে, বাই বাই।